হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বুঝতেই পারছো, কোথাও একটা যাওয়ার প্রস্তুতি চলছে, সেটাই তোমাদেরকে বলছি। ওএফএমটির তরফ থেকে, অর্থাৎ অর্ডিন্যান্স ফ্যাক্টরি মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্সের তরফ থেকে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির উদ্যোগে একটা সান্দাকফুতে ফ্যামিলি ট্রেকিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রায় 82 মেম্বার্স ছিল। এই যে আমাদের গ্রুপ ফটো, দেখলেই বুঝতে পারছো কতজন এখানে রয়েছে। আর সবথেকে বড় কথা যেটা, আমাদের গ্রুপের মধ্যে সবথেকে কনিষ্ঠতম সদস্য বয়স হচ্ছে যেমন 5 বছর, আবার সবথেকে বড় যিনি রয়েছেন তার বয়স কিন্তু 80 বছর। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল, আমরা শিয়ালদা থেকে কাঞ্চনকন্যাতে জার্নি শুরু করলাম। আর ট্রেন আমাদের ছুটে চলেছে। আমরা 25শে মে জার্নি শুরু করেছিলাম, আর ঠিক তার পরের দিন অর্থাৎ 26শে মে কিন্তু আমরা শিলিগুড়ি এসে পৌঁছেছি সকালবেলা। আর আমাদের সবার লাগেজ কিন্তু গাড়িতে উঠে গেছে এবং আমরাও গাড়িতে উঠে পড়েছি। আমাদের গাড়ি এক এক করে গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছে। আমরা কিন্তু এই মুহূর্তে একদম দূষণমুক্ত পরিবেশের মধ্যে রয়েছি, অর্থাৎ সবুজের ঘেরা রাস্তা দিয়ে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি। আর চারধারে চা গাছ, যেটা আমাদের নর্থ বেঙ্গলের প্রধান আকর্ষণ। আর একটা কথা বলে রাখি, আমরা প্রথমেই যাব কিন্তু মানভঞ্জনে। সি লেভেল থেকে মানভঞ্জনের হাইট হচ্ছে 7054 ফিট। এরপর এখান থেকে কিন্তু আমরা চলে গেছিলাম ধোত্রেতে। আর ধোত্রের হাইট হচ্ছে 8550 ফিট। আমাদের সঙ্গে কিন্তু প্যাক ব্রেকফাস্ট ছিল, যার জন্য কিন্তু আমরা এই যে সবাই মিলে নেমে পড়েছি গাড়ি থেকে। আর একটা টি গার্ডেনের মধ্যেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আমাদের যাওয়ার পথেই কিন্তু গোপালদারা টি এস্টেট পড়েছিল। আর এখানে আমরা 2021-এ এসছিলাম, তাই জন্য কিন্তু ঝটপট দেরি না করে আরেকবার নেমে পড়লাম। আর এখানে এসে টি গার্ডেন তো দেখলামই, তার সঙ্গে দেখতে পেলাম ছোট্ট পরিবারটি, যেখানে 4 জন ছানার অপেক্ষা করছে তাদের খাবারের জন্য। আর মা আর বাবা অবিরত পরিশ্রম করে যাচ্ছে তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। আর যেহেতু আমরা টি এস্টেটে রয়েছি, সেহেতু চা তো খেতেই হবে। দেখো চায়ের কালারগুলো জাস্ট ওয়াও, টেস্টটাও কিন্তু দারুণ ছিল। এরপরেই কিন্তু আমরা ধোত্রেতে পৌঁছে যাই, এবং তার মাঝের কোনো ভিডিও আমার কাছে নেই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। জাস্ট দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এখানেই আমরা যেখানে ছিলাম, যে হোমস্টেতে, সেখানে আমরা আপাতত সবাই এক জায়গায় জড়ো হয়েছি, কারণ এখানে একটা মিটিং চলছে। পরের দিনের প্ল্যানিং সেটা আলোচনা করা হচ্ছে, বা কি রুটে আমরা হাঁটবো। অ্যাকচুয়ালি আমরা তো ট্রেক করতে গেছিলাম, তো ট্রেকিংয়ের কী কী রুলস রেগুলেশন সেগুলো সমস্ত আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। স্যারেরা রয়েছেন। এই যে আমরা সবাই এখানে রয়েছি, সবাই আমরা মন দিয়ে শুনে নেওয়ার চেষ্টা করছি, বা আমাদের যা প্রশ্ন জিজ্ঞাসা সেগুলো আমরা সেখানে জিজ্ঞাসা করে নিচ্ছি। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি, অর্থাৎ সান্দাকফু ট্রেকিংয়ের ডে 1 এখানেই শেষ হচ্ছে। পরের পার্টটা
খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নিয়ে আসছি। আর তোমরা কিন্তু অবশ্যই দেখতে থেকো, আমাকে সাপোর্ট করো।